এই ধরনের কমেন্ট এবং রিকোয়েস্ট প্রচুর আসে যে আপনি আপনার সাবজেক্টের বিষয় নিয়ে কথা বলেন, নিউক্লিয়ার রিঅ্যাক্টর টেকনোলজি আমাদেরকে ব্যাখ্যা করে বোঝান, কিভাবে আমরা জীবনে হইতেছে ক্যারিয়ার গ্রোথ হইতে পারে, কিভাবে আমাদের ডেভেলপমেন্ট হইতে পারে, কি বলে ধরেন যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হইতে পারে, পার্সোনাল গ্রোথ ডেভেলপমেন্ট হইতে পারে, এগুলো নিয়ে কথা বলেন। তো এটা আপনারা বাই নাও ফিগার আউট করে ফেলা উচিত যে আমি খুব কনসিয়াসলি এই ধরনের বিষয়ে কথা বলি না ফর ভেরিয়াস রিজনস। প্রথম রিজন হচ্ছে এই ক্যানভাসিং এখন অনলাইনে এত জনপ্রিয় হয়ে গেছে, সবাই এই টোটকা দিয়ে বেড়ায় এখন অনলাইনে পার্সোনাল গ্রোথ এবং ডেভেলপমেন্টের। সো এই ফাত্রামিতে এই কারণে আর যুক্ত হওয়া যাচ্ছে না আর কি, এটা হচ্ছে একটা কারণ। আরেকটা বড় মেজর কারণ হচ্ছে যে রোগ বুঝে চিকিৎসা। বাঙালি তো এখনও সেই জায়গায় যায় না যেখানে তাদেরকে টেকনিক্যাল আলোচনা করব। আপনি একটা জিনিস দেখবেন যে ইউটিউবে বিদেশে সকল ধরনের কন্টেন্ট একেবারে সুপার টেকনিক্যাল টাইপের জিনিস আছে এবং সেগুলোর মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আপনার কিছু চ্যানেলের আলোচনা আমিগুলো দেখলে আমার মাথা চুলকায় যে কারা এত। একটা আছে চ্যানেল 3 Brown 1, চ্যানেলটার নাম কি, ম্যাথামেটিক্সের চ্যানেল, কঠিন অ্যানিমেশন দিয়ে ভিডিও বানায়। এই চ্যানেলের মিলিয়ন মিলিয়ন ভিউ দেখে আমি এত সুপার টেকনিক্যাল যে ভদ্রলোকের আলোচনা সাধারণত 2x ভিডিও প্লে করে ইউটিউবের আলোচনা শুনি সময় বাঁচাইতে, এই ভদ্রলোকেরটা হইতেছে 0.75 দিয়েও হইতেছে ফলো করতে কষ্ট হয়ে যায়। এটাও জেনে থাকবেন আমেরিকাতে প্রচুর টেকনিক্যাল চ্যানেল, সায়েন্স বিষয়ক চ্যানেল আছে, খুবই টেকনিক্যাল আলোচনা করে, সাধারণ মানুষের জন্য না, সেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। এখানে কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে ইংরেজি ভাষা হওয়া একটা অ্যাডভান্টেজ তারা পায়, সারা পৃথিবীর সকল অডিয়েন্সের কাছে ওরা অ্যাক্সেস পায়, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এইসব দেশ তো অ্যাডভান্সড কান্ট্রি, রাইট? এইসব দেশে এই ধরনের কাজ হয়, রিসার্চ হয়, এবং মানুষ, যেটা বলি যে বাঙালির যে আইকিউ স্কোর সারা পৃথিবীতে 120টা দেশের মধ্যে বোধহয় বাঙালি 150তম, খালি আফ্রিকার কয়েকটা দেশ এগুলোর পেছনে আছে। আপনারা ভাবেন যে আমি র্যান্ট করি, আমি যে র্যান্ট করি আমার র্যান্টটা তো কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ, এত ডেটা দিয়ে কথা বলি, তারপর আপনাদের চেতনা আঘাতপ্রাপ্ত না হলে আমার কিছু করার নাই। পৃথিবীতে হেন কোনো খারাপের ক্যাটাগরি নাই যেটাতে সোনার বাঙালি 1 থেকে 10-এর মধ্যে নাই। এদের পরে খালি আফ্রিকার কিছু দেশ আছে যারা খাইতে পায় না, 3 বেলা অপুষ্টিতে ভুগে, ম্যালনোরিস্ট। ওইসব দেশেরও আইকিউ স্কোরে বাঙালির যে বেটার আছে কিছু দেশের, রাইট? এটা আন্ডার এস্টিমেট করবেন না এই কথাটাকে, যে বাঙালি যে পৃথিবীর বুকে এক অপার বিস্ময়, এটাকে আন্ডার এস্টিমেট করবেন না। আপনি সাউথ এশিয়ান কান্ট্রি বাই এক্সটেনশন বলতে পারেন, আমি যেহেতু ভারতীয় না তাই আমি ভারতীয় নিয়ে আমার মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা বাঙালিকে নিয়ে। এবং বাংলাদেশের আইকিউ সম্ভবত পুরা সাউথ এশিয়া সবচাইতে কম, নেপালের চেয়েও কম, সম্ভবত ভুটানের চেয়েও কম, ইফ আই এম নট মিস্টেকেন। বাঙালি এরা ম্যাচুর না, এই অডিয়েন্স ম্যাচুর না কোনো সুশুভ আলোচনা করার, টেকনিক্যাল আলোচনা করার জন্যে। সো আপনারা একজন দুজন যারা আগ্রহী তারা যে কমেন্ট করেন, আপনাদের জন্য আসলে পোষাবে না করে। বাঙালির জন্য যেটা রাইট আলোচনা, আমি সেই আলোচনাটাই করতেছি। বাঙালির যেই রোগ, সেই রোগের চিকিৎসাই করা হচ্ছে ডেইলি শো উইথ ফখরুল চ্যানেলে। আপনি মনে করেন একজন আমেরিকান হইতেছে, ধরেন আলোচনা করতেছে ব্যালেন্সড ডায়েট নিয়ে, একটা ভিডিও বানাইলো যে কীভাবে ব্যালেন্সড ডায়েট, প্রোটিন এবং কার্বের কী ধরনের ব্যালেন্স আপনার শরীরের জন্য ভালো। আপনি সেটা দেখে আমাকে বললেন যে আপনি আমাদের জন্য একটা ব্যালেন্স ডায়েটের আলোচনা করেন। না না না, আমি ব্যালেন্স ডায়েটের আলোচনা আপনার জন্য না। আপনার জন্য আলোচনা হইতেছে 3 বেলা কীভাবে প্লেটে পাতে জুটাইতে হয় সেটা নিয়ে আলোচনা। আপনার জন্য আলোচনা হইতেছে মানবাধিকার না, আপনার জন্য আলোচনা হইতেছে কীভাবে গুম না হয়ে বেঁচে থাকবেন, সেটা হচ্ছে আপনার জন্য মোর প্রাসঙ্গিক আলোচনা। আপনি তো একটা ল্যাডারের হইতেছে প্রথম ধাপ বাদ দিয়ে, বা একটা সিঁড়ির প্রথম ধাপ বাদ দিয়ে লাফ দিয়ে 5ম ধাপে চলে যেতে পারবেন না। আগে প্রথম ধাপ বিল্ড করতে হবে, তারপর 2nd ধাপ, তারপর 3rd ধাপ। তো বাংলাদেশ যেহেতু আমি অসভ্য দেশ বলে থাকি, জেনে থাকবেন, সুতরাং বাংলাদেশের জন্য যেটা জুৎসই আলোচনা, সেই আলোচনাটাই আমার চ্যানেলে করা হয়। গতকালকের ভিডিও নিয়ে তো অবশ্যই কমেন্ট দেখতেছেন, মাথা গরম করলে আজকাল কী জানি হয়েছে, আবার আগের মতো মাথা গরম করে রিপ্লাই করি। মাঝখানে সচেতন এবং সুচিন্তিতভাবে দীর্ঘদিন নিজেকে কন্টেইন করতে পারছি, রেস্ট্রেইন করতে পারছি যে গরুরা যা করুক কমেন্ট সেকশনে কোনো রেসপন্ড করবো না, ইদানি কী জানি হয়েছে করে ফেলি। আমি অবশ্যই এর মধ্যে কয়েকটা ফেসবুকে পোস্ট দিছি, দিয়ে কিছু ব্যাখ্যা করছি। একজন জানতেও চাইছেন যে আমি মানে হোয়াট ডু আই মিন বাই যে আমেরিকাতে পৃথিবীর সেরা রিসার্চ হয় এবং অন্যান্য দেশে এগুলো ব্যাখ্যা, এগুলো লম্বা আলোচনা করতে গেলে দীর্ঘদিন হয়তো মেবি করবো। আমি এই কারণে, দেখেন আমার আলোচনাগুলো এই কারণেই লম্বা হয়, আমি যেই আলোচনাটা দরকারি তথ্যটা দেওয়া দরকার বলে মনে করি, সেগুলো প্রত্যেকটা ভিডিওর ফাঁকে 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 কিন্তু নানান প্রাসঙ্গিক তথ্য ঢুকাইতে থাকি, একেবারে কনসিয়াসলি জেনে বুঝে। একটা বিষয় নিয়ে কথা বলার সময় তার সাথে আনুষঙ্গিক প্রাসঙ্গিক যত ঘটনা আছে আমি সব ভরতে থাকি ভিডিওতে, এবং অনেকে এটা রেকগনাইজ করে এবং অ্যাপ্রিসিয়েট করে, কমেন্টে বলে অনেকে যে আপনার আলোচনা শুনলে অনেক কিছু জানতে শিখতে পারি। আবার অনেকে হইতেছে যে আপনি যেই সাবজেক্টে কথা বলবেন শুধু এটার মধ্যে 3 মিনিট কথা বলেন, আপনি তাড়াতাড়ি শেষ করেন, আমি রিল দেখবো, আমার রিলস দেখার সময় কমে যাচ্ছে, আপনি এত লম্বা আলোচনা করেন কেন? তো
দেখেন এটা তো একটা অনলাইনের একটা সুবিধা হচ্ছে এখানে কেউ কাউকে জোর করে না, যে কারণে আপনার অনলাইনে সেন্সরশিপও নাই। কারণ আপনি আপনার ফোনের মধ্যে ভিডিও দেখবেন, আপনি সেইখানে টিভি দেখলে যেরকম আপনি পরিবারের সাথে বসে দেখতেছেন, হঠাৎ করে একটা অকওয়ার্ড পরিবেশ আসার সম্ভাবনা থাকে, ফোনে এরকম নাই। অনলাইনের ব্যাপারটা সম্পূর্ণ কাস্টমাইজড, সম্পূর্ণ পার্সোনালাইজড। আপনি তাই দেখবেন যা আপনি দেখতে চান। আপনার যদি আমার 30 মিনিটের আলোচনা শুনতে না চান, ওকে ফাইন, আপনি জান আপনি বাংলাদেশের প্রচুর আছে কি মোটিভেশনাল স্পিকার আছে, এদের ভিডিও শুনে সপ্তাহে বিচরণ করতে থাকেন, স্বপ্নের ঘুরপাক খাইতে থাকেন, সোনার বাংলা বিশ্বের সেরা দেশ, অফার বিষয়, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়েছে। প্রচুর আছে তো মানুষ। আমি কি আপনাকে জোর করছি আমার আলোচনা শুনতে? আপনার তো এটা জেনে থাকার কথা। আমি খুব একটা খেয়াল করি না পাবলিক কি বললো না বললো, কি পছন্দ করলো না করলো। আমি যেটা রাইট কাজ করা মনে করি সেটাই করে যাচ্ছি, যেভাবে করা উচিত বলে মনে করি সেভাবেই করে যাচ্ছি, এবং সেটার পরিমাণ কমে আসতেছে, দেখতে পাচ্ছেন, ব্যস্ততা বাড়তেছে। হয়তো বা আমি জানি না, মেবি হয়তো আলোচনা কমতে কমতে একসময় আলোচনা থেমে যাবে। দেয়ার ইজ এ গুড চান্স যে আলোচনা পুরোপুরি থেমে যাবে নিকট ভবিষ্যতে। আপনি আমার পাশে থেকে না দেখলে এটা আপনার পক্ষে বোঝা সম্ভব না যে কী পরিমাণ ব্যস্ত সময় আমার কাটে। শুধুমাত্র আমার ওয়াইফের সাথে কথা বললে জানতে পারবেন। তা আমি এত ব্যস্ততার মধ্যে আমি এগুলা করি, করে বুঝতে পারছেন, এটার জন্য আমি না পাই টাকা, না পাই ভিউ, কোনো কিছুই পাই না। শুধুমাত্র করি এই কারণে যে অনলাইনে ঢুকলেই এই মচ্ছব দেখলে বাঙালির আর নেওয়া যায় না। তখন এটার কাউন্টার করে আলোচনা করি যে ভাই এইগুলো দিয়ে পাগল হবেন, রাইট? এরা তো পানিতে ডুবে আপনি দেখবেন, যখন পানিতে কেউ ডুবতে নেয়, এটা আপনার জানা থাকার কথা, কেউ পানিতে ডুবতে নিলে তাকে বাঁচানোর চেষ্টা করবেন না তা না, তবে খুব সতর্ক থাকবেন। কারণ যারা ডুবতে নেয় তারা মানে মৃত্যু তো একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা কেউ মারা যায় না, কিন্তু নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স সবারই কখনো না কখনো হয়েছে নানান ক্যাপাসিটিতে। তো মানুষ যখন মারা যাইতে নেয় তখন তার কোনো হুশবুশ থাকে না, সে আপনার পা ধরে টেনে নিজে বাঁচার চেষ্টা করে আপনাকে ডুবায় মারবে, এবং এটাই সাধারণত হয়। তো অনলাইনে যখন ঢুকে দেখি যে এই অনেকগুলো ডুবন্ত মানুষ সাথে করে আর অনেককে নিয়ে ডুবতেছে, তখন আর নিতে পারি না, তখন আর মানতে পারি না। দেখে নিজের ব্যস্ত সময় থেকে এই সময় বের করে এই কথা বলেই তারপর আপনাদেরই আবার গালি শুনি যে এত ভিডিও করেন, কোনো ভিউ পান না কেন, আপনাদের ইউটিউবাররা হাস্যরস করে। এই সকল কিছুর মাথা খেয়ে, গালাগালির মাথা খেয়ে এই ব্যস্ততার মধ্য থেকে এই সময় বের করে আলোচনা করি, এবং যেটা আমি মনে করি গুরুত্বপূর্ণ আলোচনা সেটাই করি। যে আপনাদের প্রথমত এটা রিয়েলাইজ এবং রেকগনাইজ করতে হবে যে আপনারা পৃথিবীর অন্যতম একটা এক্সট্রাঅর্ডিনারিলি বাতিল দেশে থাকেন। ফাহাম ভাই এগুলো অনেক ক্ষেত্রে অনেকভাবে ওনার অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করেন, সেখান থেকেও কিছুটা ইনসাইট পাবেন, এবং আমি তো সাধারণত আরেকটু কোয়ান্টিটেটিভ আলোচনা করার চেষ্টা করি, ডেটা ফিটটা তুলে ধরে, সেখান থেকেও আরেকটু ইনসাইট পাবেন, রাইট? সো এই আমাদের কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ আলোচনা থেকে একটা টেক হোম মেসেজ আপনি নেওয়ার চেষ্টা করেন যে ইউ লিভ ইন এ ইউনিকলি ফাকড আপ কান্ট্রি। ইভেন সাউথ এশিয়ার মধ্যে এটা ইউনিকলি ফাকড আপ ইন মেনি সেন্সেস বেটার সাউথ এশিয়ার অনেকগুলো দেশের মধ্যে। এখন আপনার যদি হইতেছে বেঞ্চমার্ক হয় নেপাল, ভুটান, ইন্ডিয়া, শ্রীলঙ্কার নাম মুখে নিয়ে না প্লিজ, শ্রীলঙ্কার ধারে কাছে কোনো ক্যাটাগরিতে আমরা নাই। ইন্ডিয়া, নেপাল, ভুটান, ওইগুলোর চেয়ে তো আমরা বেটার আছি। সেটা যদি হয় আপনার হইতেছে মাসাজ করার আপনার ইগোকে ওয়ে, ফাইন, গো হেড, আপনি ভালো থাকতে চাইলে ভালো থাকেন, কোনো সমস্যা তো নাই। আপনার সাথে তো আমি কমিউনিকেট করার ট্রাই করতেছি না, যেমন গত ভিডিওতে আমি কমিউনিকেট করার ট্রাই করছি তাদের সাথে। আমি এটা ক্লিয়ারলি ব্যাখ্যা করছি, যারা অ্যাম্বিশাস, যাদের ভিতরে সেই স্পার্কটা আছে, যারা কিছু করতে চায়, ইভেন যারা কিছু করতে নাও চায়, তাদের সেই স্পার্ক তারা জানেও না হয়তো আছে, এটা হয়তো একটা রাইট পরিবেশে গিয়ে পড়লে তখন তারা রিয়েলাইজ করবে। তো সবার জন্য তুই আলোচনা না, যাদের জন্য তাদের জন্যই করি, এবং যাদের জন্য না তার কোনো জোরাজোরি নেই। আপনারা কোনো সমস্যা নেই, আপনারা জেনে থাকবেন ফ্রিডম এবং মানবাধিকারে বিশ্বাস করি। আমি জানি একটু র্যান্ট করি বিধায়টা হয়তো একটু ডাইলিউট হয়ে যায় অনেক ক্ষেত্রে বিষয়বস্তু। এটা আমি চাইলে পারি র্যান্ট করাটা বাদ রেখে আলোচনা করতে, চাইলে পারি বলতে কষ্ট হবে, সেক্ষেত্রে জিনিসটার অর্গ্যানিক থাকবে না আর কি, ন্যাচারাল যেভাবে আমি করতে চাই, এবং উইথ অল ইটস লিমিটেশনস, মাই ওয়ে অফ প্রেজেন্টেশন, মাই ওয়ে অফ প্রেজেন্টিং থিংস। আমি শিওর, আমি বলতেছি না এটা বিশ্বের সেরা প্রেজেন্টেশন, আমি জানি এটার অনেক লিমিটেশনস আছে, বাট আমি কনসিয়াসলি ডিসাইড করছি যে এটা আমার জনরা, আমি এভাবে করে করতে চাই। স্পেশালি বাঙালির, যেহেতু এই দেশে আপনারা জেনে থাকবেন কোনো ধরনের ফ্যাকচুয়াল আলোচনা হয় না, এগুলো সব হইতেছে খালি ক্যামেরার সামনে এসে মিথ্যা অপপ্রচার চামবাজি করে। তো সেই জায়গাতে আরেকটু ডাবলি আমি এটা ফরজ হয়ে গেছে আর কি, জিনিসগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখানো। আমি সেটাই করি, সবার ভালো লাগবে না আমি জানি। অ্যাগেন আরেকবার যেটা বললাম যে ইন্টারনেটটাই এমন একটা জায়গা, এটা একটা ডেমোক্রেটিক জায়গা আর কি। ইন্টারনেট এখানে হইতেছে আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রাখেন, যেভাবে করে আপনি আমার ভিডিও নিচে গালাগালি করার অধিকার রাখেন, এবং যেভাবে করে আমি আপনাকে ব্লক করে দেওয়ার অধিকার রাখি, যদিও ব্লক করি না, কিন্তু ফিরতি গালি দেওয়ার আবার অধিকার রাখি, রাইট? সো ইন্টারনেট হইতেছে একটা ডেমোক্রেটিক প্লেস, এবং ডেমোক্রেসি ইনহেরেন্টলি একটা মবের রাজত্ব, মাছের বাজার। এটা এই সক্রেটিস এবং সেই গ্রিক দার্শনিকরা আজকে থেকে বহু বছর আগেই বলে গেছে।